হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমি আজকে ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ারটা ছিল সেই প্রিভিয়াস ইয়ারটা 2019-এ যে পেপারটা ছিল সেই পেপারটা সলিউশন করব, ঠিক আছে, ম্যাথ। কেননা এতে তোমার ছিল হচ্ছে 30টা ম্যাথ। তো আজকে দেখো শুরু করি এই নতুন সিরিজটা। আমি এর আগে ডাব্লিউবিপি 2013, 2015 এবং 2016টা চ্যানেলে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদের যদি বন্ধুবান্ধব থাকে অবশ্যই তাদের জানাও যে এরকমভাবে হচ্ছে, বা তাদের সাথে শেয়ার করতে পারো। তো 41 নম্বর অঙ্কটা বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ টাকা হয়, সুদে আসলে, তাহলে 1 টাকা যদি আসল হয় তাহলে সুদে আসলে কত হবে? 4 টাকা। তার মানে এই 4-এর মধ্যে আসল হচ্ছে 1 টাকা আর সুদ কত? 3 টাকা। ঢুকে আছে, নিশ্চয়ই ঢুকে আছে। তাহলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, এবার আলটিমেটলি দেখো 1 থেকেও বাড়লো কত? 1 থেকে বাড়লো কত? 1 থেকে বাড়লো তো 2, কতর ওপরে? 1-এর ওপরে ইন্টু 100 করলে কত পার্সেন্ট? 200%। ঠিক আছে, পরের অঙ্ক দেখি। 42 নম্বর অঙ্কটা বলছে, 42 নম্বর অঙ্কটা বলছে একটি কাজ করে, একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে। তাহলে একটি কাজের 1/2 অংশ করবে কত দিনে? 5 দিনে। তাহলে টোটালটা করবে কত দিনে? 10 দিনে। বি কাজটির 1/3 অংশ করে কত দিনে? 4 দিনে। তাহলে টোটালটা করবে কত দিনে? 12 দিনে। এলসিএম কত? 60, এফিসিয়েন্সি 6 হলে এটা হচ্ছে 5, তাহলে একসাথে করবে 60/6 5 11, তাহলে 5 পূর্ণ 5-এর 11, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। 43 নম্বর অঙ্কটা বলছে 1 ঘন্টা কত শতাংশ 1 মিনিট? 1 ঘন্টার কত শতাংশ হচ্ছে 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড, তার মানে 108 সেকেন্ড। আর 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 1 আওয়ার মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 60 ইন্টু 60 হলে 3600 ইন্টু 100, 0 0 0 0 কাটলাম, 36 দিয়ে কাটলে এটা 3%। 43। 44 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। 44 নম্বর অঙ্কটা বলছে যে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার ধাবিত হলে কত সময় 90 মিটার একটি লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে আমরা জানি কি স্পিড ইকুয়ালস টু, একটু উপরে লিখি, আমরা জানি কি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ডে 5/18 সমান 60 মিটার প্লাস 90 মিটার বাই টি। তো এখান থেকে আমি কাটাকুটি যদি করি আমার এরকম বেরোচ্ছে 40 ইন্টু 5/18 সমান 150 বাই টি। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে 2, 4 দিয়ে 9, তাহলে আমার টি এর মান বেরোচ্ছে, আমার এখান থেকে টি এর মান বেরোচ্ছে, কালারটা বোঝাই যাচ্ছে না, যাই হোক, আমার এখান থেকে টি এর মান বেরোচ্ছে 3 নং 27/2 মানে 13.5, এই যে এটা বি নম্বর অপশান। 45-এরটা কী বলছে? এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো। তাই এই অঙ্কগুলো সবসময় করতে হয় টিটা, তা 15টি আপেল 12 টাকায় কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করেছে, ঠিক আছে। এই যে দুটো গুণ করব টিটা লাস্টের দুটো, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস কত? 225। আর এই যে তোমার 12 আর 12 এটা হয় কস্ট প্রাইস, কত হয়? 144। কস্ট প্রাইস হচ্ছে 144, সেলিং প্রাইস হচ্ছে 225, বাড়লো কত? বাড়লো তোমার গিয়ে হচ্ছে ওদিকে 56 আর এদিকে হচ্ছে 25, তাহলে 6 5 11 1 হাতে 1, 5 6 7 8 81, কতর ওপরে? 144-এর ওপরে ইন্টু 100, 56.25%। এবার দেখো 144টা সিপি, 225 এসপি, তার মানে বাড়ছে, লাভ হবে 56.25% লাভ, ঠিক আছে। 45। 46 নম্বরটা দেখে এটা বলে দিয়েছে, তো এটা আমি করব 30
34 মাইনাস 1002 বাই 20.04, তা পয়েন্ট তুললাম, নিচে উপরে দুটো শূন্য দিলাম। এটা দেখো ডবল, তার মানে এটা 1 হলে এটা 2 হবে, নিচে 2, মানে 2 দিয়ে কাটলে এটা 50। তা 3034 মাইনাস 50 করলে 2984। 47 নম্বর অঙ্কটা কি বলছে, 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, 5 থেকে ছাড়ে হচ্ছে 4-এ। আর 25% মানে হচ্ছে 1/4, 4 থেকে হচ্ছে 3-এ। তাহলে 5 আর 4-এ কত হচ্ছে? 4 5-এ 20, 3 4-এ কত হচ্ছে? 12। তো আগে ছিল 20, এখন হচ্ছে 12। 8 কমছে কতর ওপর? 20-র ওপর ইন্টু 100। 0 0 2 দিয়ে কাটলে 5, 5 আছে 40% ছাড়। 48 নম্বর অঙ্কটা কি বলছে, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে 15% মানে কত? 15% মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 3/20, তার মানে 20 থেকে 17 বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হচ্ছে। এটা এসপি, এটা হচ্ছে লস, তার মানে এটা হচ্ছে লস। তাহলে সিপি আমার নিশ্চয়ই 37 ছিল, সিপি আমার কত ছিল? 37 ছিল। তা ক্রয় মূল্যের ওপর কত % ক্ষতি হবে? তা ক্রয় মূল্যের ওপর ক্ষতি হবে 17/37 ইন্টু 100, ঠিক আছে? বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাই এটা যদি বিক্রয় মূল্য হয় 15% ক্ষতি মানে হচ্ছে, সরি, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, না ভুল বললাম, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাহলে 15% ক্ষতি, 15% মানে হচ্ছে 3/20। এটা যদি এসপি হয়, এটা হচ্ছে আমার লস, তাহলে সিপি হবে আমার কত? 23। তো বলছে এবার ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? 3 ক্ষতি হচ্ছে কতর ওপর? 23-এর ওপর, ইন্টু 100 করলে 300/23। 300/23 মানে হচ্ছে 23 দিয়ে 300-কে ভাগ করলে 23 1-কে 23, 70, 3 হচ্ছে 69, ওই 13×1-23, এটা হচ্ছে অ্যান্সার 48। 49-এরটা কী বলছে, তিনজনের বয়সের অনুপাত হচ্ছে 7:4:5:4। প্রথম এবং তৃতীয় জনের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, তাহলে এটা যদি 11 হয়, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে 5 × 2 কত? 10। এর অপেক্ষাও 5 বছর বেশি, তাহলে ডিফারেন্স কত? একের ভ্যালুই তো 5 বছর বেশি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? তাহলে 5 5-এ কত হবে? 25 বছর। 50-এরটা বলছে কোন সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? 20, 42, 63 এলসিএম করি, 3 দিয়ে 20, 21, 3 দিয়ে 14, 21, 7 দিয়ে 20, 2, 3, 2 দিয়ে করলে 10, 1, 3, 30, 2 × 60, 6 7 42, 420 ইন্টু 3, 0, 3 2 × 6, 3 4 12, 1260, 1 অবশিষ্ট থাকে মানে 1261। 51 নম্বর অঙ্ক, 20 × 1-2 মানে হচ্ছে 41/2 প্লাস 91/3 মাইনাস এক্স সমান সমান 335, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 10, 105, 107/3 এরকম আছে। তো এটা এক্সের মান আসবে কত আমাকে বার করতে হবে। তাই এক্সটা যদি আমি এদিকে নিই, তাহলে 107টা এদিকে আসবে, তাহলে 41/2 প্লাস 91/3 মাইনাস 107/3 ইকুয়ালস টু এক্স। তো দেখো এখান থেকে আমার আসবে 3 2 6, এটা করলে হচ্ছে 3, 3 1 3, 3 4 12, 123, এটা করলে হচ্ছে 3 2,
2 একে 2, 9 দুগুণে 18, 182 মাইনাস 107 ডবল কত, 214। ঠিক আছে, তো এখান থেকে আমার ডিফারেন্স করে আমার আসছে ইকুয়ালস টু এক্স। তো এখান থেকে আমার এক্সের মানটা আসবে, এটা একটু মুছে দিই, এখান থেকে আমার এক্সের মান আসছে কত, 123, চারিদিকে হচ্ছে 18, 14। দাঁড়াও এটা একটু দেখে নিই, 41/2, 91/3 আর 107 হচ্ছে 3। এটা তো ঠিক আছে, 41/2, ওটা মাইনাস হচ্ছে এদিকে, ঠিকই আছে। তো এখানে আমার যেটা হচ্ছে, এটা কেটে দিই, এক্সের মান আমার বেরোবে 91/6, 91/6 মানে 6 15 90, একে 91, এইটা সি নম্বর অপশান। 52 নম্বর অঙ্কটা বলছে কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায় কত। 20% দাম বৃদ্ধি পেয়েছে কত, 1 থেকে 5, 5 থেকে হয়েছে 6, তাহলে দাম একই রাখবে, তাহলে 6 থেকে 5 করতে হবে, তাই না, পরিবারের খরচ একই রাখতে হবে। তাহলে কয়লার বরাদ্দ হ্রাস পায় কত, 6, আগে 6 ব্যবহার করতে এখন 5 ব্যবহার করে, তাহলে 1 ব্যবহার কমিয়ে যায় কয়ের ওপর, 6-এর ওপর ইন্টু 100 করলে 16 পূর্ণ 2 3। 53টা বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে এ বি 30 মিনিট আর 20 মিনিটে খালি হয়, তাহলে এটা 60, এটা 2 হলে এটা 3, তাহলে একসাথে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, তাহলে 5 5 60, 12 মিনিটে। 54টা বলছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা হয়, 3 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয় 500 টাকা, আর 5 বছরে হয় প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 540 টাকা। দেখো আমার এখানে 2 বছর, 2 বছরে টোটাল বাড়লো কত, 40 টাকা, তাহলে ভাই 2 বছরে যদি 40 টাকা বাড়ে, 1 বছরে বাড়বে 20 টাকা। এবার ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, 1 বছরে 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত, 3 20 60। এই যে 500 টাকার মধ্যে, এটার মধ্যে নিশ্চয়ই 60 টাকা ঢুকেছিল ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল কত, 440, তাহলে বার্ষিক সুদের হার কত, 20/440 ইন্টু 100, 22, 100/22 মানে হচ্ছে 50/11। 56 নম্বর অঙ্ক, 55 নম্বর অঙ্ক, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, তাহলে বাদ বাকি 60% অন্য কিছু আছে। বলছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে, তাহলে এটা করলে হচ্ছে 318, 180, এটা হচ্ছে 120, 50% করতে হবে, তার মানে আরও কত যোগ করতে হবে, এর সাথে আরও 60 যোগ করলেই তবেই এটা সমান সমান হবে, তাহলে 60 গ্রাম হবে। 56 নম্বর অঙ্কটা কি বলছে, 56 নম্বর অঙ্কটা বলছে 4 5 3 3 7 স্টার 2, 11 দ্বারা বিভাজ্য, তাহলে 4 আর 3 7, 7 আর 7 14, 15 16, 16 ইকুয়ালস টু 5 আর 3 8, 8 প্লাস এক্স, ঠিক আছে, তাহলে এক্সের মান আমার বেরোচ্ছে কত, 6। 57 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে সুদে 625 টাকার 2 বছরে সুদ আসল কত হবে। 4% চক্রবৃদ্ধি সুদের হার সুদে 625 টাকা 2 বছরে সুদে আসলে কত হবে, তাহলে 4% মানে কত, 1/25, তাহলে ভাই 25 থেকে হচ্ছে কত, 26, 2 বছর মানে 25 থেকে 26, 2 বছর, 25 25 625, 26 26 676, আমার এটাই প্রিন্সিপাল বলেছে 625, তাহলে সুদে মূল্য হবে কত, 676। 57, 58 নম্বরটা কি বলছে, 58 নম্বরটা বলছে A:B:C:D, এটা 4:3, এটা 3:5, আর এটা হচ্ছে 10:9।
5 এখানে, 10 10। এবার 5 5 কেটে দিই, 5 5, এখান থেকে একটা 5 কেটে 2, এখান থেকে 5 কেটে 2। তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 10 9, 8 6 10 9, সি নম্বর অপশান। 59টা কী বলছে? এ একটি কাজ 21 দিনে করতে পারে। এ একটি কাজ করে 21 দিনে। বি এর চেয়ে 40% বেশি দক্ষ। তাহলে বি 40% মানে কত? 40% মানে হচ্ছে 2/5। 5 হলে এ হবে 7, এও যদি 5 হয় এ হবে 7। টোটাল ওয়ার্ক বেরোবে আমার কীভাবে? 5 21 হচ্ছে 105। এবার বলছে বি এর সময় লাগবে কত? তাহলে 105/7 করলে 15 দিন লাগবে। এই সি নম্বর অপশন। 60-এর অঙ্কটা কী বলছে? এটা। তা এটা যদি করি আমার 0.4 আসবে, ঠিক আছে? 0.4 আসবে। এখান থেকে বেরোবে 0.4। তো √0.01 প্লাস এখান থেকে বেরোবে কত? এখান থেকে বেরোবে হচ্ছে তোমার 0.8, 0.08। এখান থেকে এটা বেরোলো। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 0.09। তা 0.09 মানে হচ্ছে 0.3 বেরোবে এখান থেকে। এখান থেকে 0.4, এখান থেকে 0.3, যোগ করলে 0.7। 61 নম্বরের অঙ্ক কী বলছে? দুটি সংখ্যার গসাগু 12, HCF হচ্ছে 12, অনুপাত হচ্ছে 3:5। আমার দেখো এলসিএম, আমি যদি HCF করতাম আমার বেরোতো 1, ওরা বলছে 12। তাহলে 3 বারং 36, 5 বারং 60। তাদের গুণফল কত? 36 ইন্টু 60 গুণ করলে হচ্ছে 0 6 6 36 6, হাতে আমার 3 3 18, 19 20 21 2160, 61। 62 নম্বরেরটা দেখো, 8.73 8.73 8.73 মানে a কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এটা হয় এ প্লাস বি, আর এই ওপরে আমি এটা কেটে এ প্লাস বি, তার এটা এরকম করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এটা কাটবে, ওপরে শুধু এ প্লাস বি পড়ে থাকবে। 8.73 সাথে 4.27 যোগ করলে 8 4 12 13 হচ্ছে অ্যান্সার 62। 63 নম্বরের অঙ্ক কী বলছে? যদি পি এর 60%, কিউ এর এত হয়। এটা আমি এখানেই করে দিচ্ছি, সব থেকে সুবিধা হবে। দেখো এর কাটলো, পার্সেন্ট কাটলো, 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে এটা 2। তাহলে P2 সমান কিউ। তাহলে P/Q ইকুয়ালস টু 2/1। পি যদি হয় 2, কিউ হবে 1। বলছে পি ইকুয়ালস টু কিউ এর X%। পি ইকুয়ালস টু কিউ এর X%, মানে কিউ এর কত পার্সেন্ট? পি। তাহলে এখানটা বসিয়ে দিই, 2 ইকুয়ালস টু 1 ইন্টু X/100 এরকম বসিয়ে দিতে পারো। তবে পি ইকুয়ালস টু কিউ এর X% হলে এক্সের বার কত? তাহলে এক্সের বার হচ্ছে 35%। 64 নম্বর অঙ্কটা কী বলছে? বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? 6 ইন্টু 400 ইন্টু 5/100। দুটো শূন্য কাটলাম, 424 ইন্টু 5 120। 65 নম্বর অঙ্ক বলছে পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে 20। 1 2 3 4 5 6 7, এই সংখ্যাটার গড় হচ্ছে 20। পরপর 7টি, তার মানে এটা 19 ছিল। বলছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত? তাহলে 20 21 22 23, 23 হচ্ছে বৃহত্তম সংখ্যা। 66 নম্বর অঙ্কটা কী বলছে? 66 নম্বর অঙ্কটা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 24 কিলোমিটার। তাহলে x+y, স্রোতের অনুকূল যাচ্ছে কত? 24, মানে 24 কিলোমিটার যাচ্ছে। তাহলে 24/4 করলে হচ্ছে 6। আর প্রতিকূলে যাচ্ছে x-y, 24/6 করলে এটা হচ্ছে 4। এখান থেকে বলছি স্থির জলের নৌকার গতিবেগ কত? তাহলে 2x, y কাটলো, x 2x এর ভ্যালু 10, x এর ভ্যালু 5 কিলোমিটার। 67 নম্বরের অঙ্ক কী বলছে?
কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% মান কত? কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে, তাহলে 2/3 অংশের মান হচ্ছে 36 কোনো সংখ্যা, তাহলে এক্স ইন্টু 2/3, 2 দিয়ে এটাকে কাটলাম 18, আর 3 18 54, তাহলে এক্স ইকুয়ালস টু 54। এবার 54 25%, মানে 1/4, 4 দিয়ে কাটলে 4 14 56, 14 থেকে একটু কম হবে, তাহলে 13 আর 13.25। 68 নম্বর অঙ্ক বলছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত থাকবে? তাহলে 119 দ্বারা ভাগ করলে 19 থাকে, 19 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে 17, দেখো 119 তো 17 দ্বারা ডিভিজিবল, তাহলে 19 হচ্ছে ভাগশেষ, তাহলে 17 দিয়ে 19কে ভাগ করবো, 2 থাকবে ভাগশেষ। 69-এর অঙ্কটা কি বলছে? এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতি 50% হ্রাস করে ফিরে আসে, মানে 40-এ গেছে আর 50% গতি মানে 20-তে ফিরে এসছে, ব্যক্তির গড় কত? তাহলে 40 ইন্টু 20 ইন্টু 2/40 প্লাস 20 60, 20 দিয়ে কাটলে এটা 3, 80/3, 80/3 মানে হচ্ছে 26.23, এই যে এটা হচ্ছে অপশান। এটা বোধহয় লাস্ট অঙ্ক খুব সম্ভবত, তারপর ইংলিশ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই অঙ্কটা দেখো, 70 নম্বরের অঙ্কটা কী বলছে? 70 নম্বরের অঙ্কটা বলছে 100 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায়। এ হচ্ছে 8 কিমি পার আওয়ারে যে দৌড়াচ্ছে। বি যখন, আচ্ছা এটার জন্য আমি একটু ছোটো করে নিই, এটা ঠিক আছে, কালারটা চেঞ্জ করতে হবে, এটাও একটু মুছে নিই। হ্যাঁ, তো কী বলছে? এ 100 মিটার প্রতিযোগিতায় ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায়, তাহলে এর স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তার মানে বি যাবে হচ্ছে 96 মিটার 100 মিটারের মধ্যে, আর এ যাবে কত? 100 মিটার। এবার বলছে বিকে 15 সেকেন্ডে পরাজিত করে। আগে তো দেখতে হবে এ কত সেকেন্ডে গেছে, তাহলে এ গেছে হচ্ছে 100 মিটার 8 কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমরা কি জানি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স অপন টাইম। তাহলে স্পিড কত ওর? 8 ইন্টু 5/18, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে 100 মিটার যাচ্ছে। টাইম 5 দিয়ে কাটলে এটা 20, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এটা 9, 2 দিয়ে এটাকে কাটলে 10, সরি 4 দিয়ে না, এটা 4 হবে, এটা 4 হবে, 2 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 2, ভুল হয়ে গেল এখানটায়। হ্যাঁ, 5 দিয়ে কাটলাম এটা 20, 2 দিয়ে কাটলাম এটা 2, 2 দিয়ে কাটলাম এটা 4, 2 দিয়ে কাটলাম এটা 9, 4 দিয়ে কাটলে এটা 5, 5 9 45, তাহলে টি সমান 45 সেকেন্ড। এর লাগছে 45 সেকেন্ড, তাহলে বিকে 15 সেকেন্ডে পরাজিত করে, মানে বি এর আরও বেশি লাগছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এবার বলছে বি এর গতিবেগ কত? তাহলে 96 মিটার 60 সেকেন্ডে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এটা 8, সরি 6 দিয়ে কাটলে এটা 16, 6 দিয়ে কাটলে এটা 10, মানে 8/5 মিটার। এটাই হচ্ছে অপশান। তো এই ছিল আমাদের ক্লার্কশিপের 30টা অঙ্কের সলিউশন। দেখো মোটামুটি ভিডিও 23 মিনিটের মধ্যে হয়ে গেল। তাই এরকম আরেকটা পেপার আছে ক্লার্কশিপের, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যেহেতু সামনে পরীক্ষা আছে ক্লার্কশিপের, তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, আর এই ম্যাথের এগুলো তোমরা দেখতে থাকো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে সাবস্ক্রাইব হয়ে যায়। বেশ ভালো থেকো সবাই, টাটা।